হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো তোমরা। তো এটা হচ্ছে আমার 2023-এর লাস্ট ভ্লগ, পিকনিক ভ্লগ। এটা একটা, তো আমরা গিয়েছিলাম সবাই মিলে পিকনিক করতে। দিনটা ছিল হলো 24 ডিসেম্বর, ক্রিসমাসের আগের দিন ছিল। ক্রিসমাসের দিন আমরা যাইনি পিকনিক করতে, কারণ ক্রিসমাসের দিন সবার অন্য প্ল্যানস ছিল, তাই জন্য। আর আমরা যে জায়গাটায় গিয়েছিলাম ওই জায়গাটা অনেকটা দূর ছিল আমাদের ঘর থেকে, প্রায় আধা ঘন্টা মতন লাগে যেতে। বাট আমাদের একটু বেশি লেগেছিলো, কারণ কি আমরা একটা অন রোড ধাবার থেকে আর কি খাবার নিয়েছিলাম। আমরা ঘর থেকে খাবার বানাইনি কিছু, কারণ সকালবেলা অত এনার্জি থাকেও না বানানোর। আর তাই জন্য আমরা ঝামেলা করিনি ঘরে বানানোর, আমরা এরকম ধাবার থেকে খাবার প্যাক করে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি তো আমাদের কথা ছিল বিরিয়ানি নেওয়ার, তো বিরিয়ানি নিয়েছি আমরা। বাট আমাদের আশা ছিল যে 6 জন ছিলাম, আমরা 6 জনের 6টা নেব, বাট 6টা নিতে পারিনি। আমাদের নিতে হয়েছে বিরিয়ানি 4টা। তো যে দোকানটায় আর কি বানাচ্ছিল ওই দোকানটা ছিল 4টা। তো এইখানে যেই ধাবাটাই এসেছিলাম আমরা, এখানে এরকম কুকুরের বাচ্চাগুলো ছিল, খুব সুন্দর ছিল কুকুরের বাচ্চাগুলো, এরকম খেলছিল। তো একটু গিয়ে আদর টাদর করলাম, ভালো লাগছিলো দেখতে ওদেরকে। তো আমরা ইভেন যেতামও না এরকম পিকনিকে, বাট সাডেন প্ল্যান হচ্ছে, আর সাডেন প্ল্যান তো অলওয়েজ সাকসেসফুল হয়। তো তারপরে আমরা গেছি, জায়গাটা খুবই সুন্দর। জায়গাটা একটু দূরে, গ্রাম সাইডে আর কি। আমরা জায়গাটাকে মাঝগাঁও বলি আর কি, মাঝগাঁও নিগম ঘোলা বলি। খুবই সুন্দর জায়গাটা। তো ওখানে গেছি, গিয়ে টিয়ে খাওয়া দাওয়া সব হয়েছে। তো আমি আর বেশি পকড় করবো না, তোমরা দেখতে থাকো। তো আমরা এই ধাবাটাতে এরকম ঘুরছিলাম, অনেক সুন্দর সুন্দর ফুল লাগিয়েছে, আর ধাবাটা অ্যাকচুয়ালি খুব সুন্দর। আর ধাবাটার নাম হচ্ছে রামধেনু ধাবা। রামধেনু মানে তো জানোই, রেনবো। তো এখানে এরকম মাছ ছিল, তারপর আমরা যেন কালো মুরগিও দেখেছি। এরকম কালো মুরগি আমি লাইফে ফার্স্ট টাইম দেখলাম। খুব খুব একটা রেয়ার হয় কিনা আমি জানি না, বাট পুরো কালো, মুরগিটার যে বিকটা ওটাও কালো। তো যাই হোক, এই যে মুরগিটাকে আমি ভিডিও করছিলাম। তো মুরগি এমনি একটু ভয়ই লাগে, বেশি সামনে যাইনি আমি, কারণ যদি ধাবা করে তাই। তো তারপরে এই যে আমার এই ফ্রেন্ডটাও গেছিলো, আমরা সবাই গেছিলাম, 6 জন ছিলাম আমরা। এরকম এখানে ফটো তোলার জায়গা আছে, বসার জায়গা আছে, খুব সুন্দর সাজিয়েছে, আগে এরকম সাজানো ছিলই না। আর সেদিন রোদটাও খুব সুন্দর ছিল। আমার লাল লাল চুলগুলো বেশি লাল হয়ে গেছে এবার। যাই হোক, তো খুব সুন্দর সাজিয়েছে এই জায়গাটা, গিয়ে খুব ভালো লেগেছে। কিন্তু আমাদের ভুল একটাই হয়েছিল, যে আমরা ঘর থেকে বানিয়ে নিয়ে যাইনি। আর ধাবাতেও বানাতে অনেক টাইম লেগেছিলো, কারণ ধাবাতে আমাদের রুটি বলা হয়েছিল, একটা ভেজ থালি, আর চিকেন আর মাটন। তো এখানে সবাই হাই করছে আমার ভ্লগের জন্য। তো ওরা একটু লজ্জা পায়, আমিও লজ্জা পাই, তো আমি ওরকম কিছু বলি না, ভয়েস ওভারই দিই আমি বেশিরভাগ। তো তারপরে ফাইনালি আমাদের খাবার রেডি হয়ে গেছে। তো আমরা তারপর খাবার টাবার নিয়ে সাথে সাথে গাড়ি ভাগিয়েছি আর কি, যাওয়ার জন্য আমাদের পিকনিক স্পটটায়। তো এখানে গাড়িটা এই জায়গাটাতে অ্যাকচুয়ালি নামানো যায়, বাট একটু উবড় খাবড় রাস্তাটা, তো তো গাড়ি আর এদিক দিয়ে নামায়নি, গাড়িটা অন্য জায়গায় একটা মাঠে পার্ক করা ছিল। ওখানে একটা গাড়ি নামানো আছে, বাট ওই গাড়িগুলো কিছু না, ওগুলো নামানো যায়। বাট এই কী বলবো, কী গাড়িতে আমরা ছিলাম জানি না আমি, নাম গাড়ির ব্যাপারে অত আমার নলেজ নেই, কিন্তু ওই গাড়িটা নামানো যেত না। তো আমরা এরকমই যাচ্ছিলাম। তো যেতে যেতে তারপরে একটু জলের দেখা আমরা পেয়েছি, তারপর জলটা পার করলাম। এটা পার করা ভিডিও আর করিনি। তো তারপর আমরা আমাদের স্পট পেলাম পিকনিক করার।
তো চাদর এসব পাতলাম। আমি আমার ট্রাইপড নিয়ে এসেছিলাম ভিডিও করার জন্য। তো আমরা গিয়েই খেয়ে নিয়েছি, কারণ অলরেডি লেট হয়ে গেছিলো, অনেক 3:30 মতন বেজে গেছিলো। তো আমরা কিছু আর ওই যে স্টার্টার এসব রাখিনি, ডাইরেক্ট মেন কোর্সই খেয়েছি আমরা। তো এখানে আমি ট্রাইপড সেট করে আসছিলাম। ভালোই লেগেছে। এরকম আমার লাইফের এটা 3rd পিকনিক। আমি আগেও 2বার গেছি, কিন্তু ওটা গুয়াহাটিতে গেছিলাম, আর তখন আমি ভ্লগিংয়ের বিষয়ে কিছু জানতামও না, কোনো ওরকম নলেজ ছিল না আমার। ইউটিউব তখন অ্যাকচুয়ালি করতামই না, আমার মনে হয় আগে করলে বেশি ভালোই হতো, কিন্তু কিছু না, কিছু তাড়াতাড়ি হওয়ার চেয়ে একটু কিছু ভালো কিছু লেট করে হলে সেটা কোনো ব্যাপার না। তো এখানে আমরা খাওয়া দাওয়া করছিলাম, এরকম কথা টথা বলছিলাম। তারপর এরকম রোদ দিয়ে দিয়েছে ফট করে, কিন্তু রোদটা খুব সুন্দর লাগছিলো। এটা একদম মানে সানসেট হচ্ছিলো তখন, তাই একটু মানে গোল্ডেন টাইপের, গোল্ডেন আওয়ার ছিল তখন এটা। আমরা এরকম খাচ্ছিলাম, আর ওই সাইডে না আরও অনেকজন এরকম বসেছিল খেতে। তা আমরা লবণ আনতেই ভুলে গেছি। তারপরে আমার পাশে যে ফ্রেন্ডটা, ওর নাম অমিত, তো আমি ওকে বললাম, মানে আমরা সবাই বললাম যে লবণ নিয়ে আসতে ওদের থেকে। তো ওরা দিয়েছে লবণ। তো ওদের তখন খাওয়া অলরেডি হয়ে গেছে, ওরা খেতে উঠে চলে গেছে, আমাদেরই লেট হয়েছিল আসতে। তো তারপরে এই যে এরকম খাচ্ছিলাম, তো ভিতর থেকে দেখছিলাম যে আরও অনেকজন আসছে, ওরা সব ছেলে মানুষ, তো তাই ওরা বেশি ভিতরে গেছিলো, তো আমরা অত ভিতরে যাইনি। তো লাস্টে আমরা সব খাবার যেগুলো প্যাকেট সব প্যাক করছিলাম, আমরা মানে নোংরা করে রাখিনি কিছু, একটা সাইড ছিল ওই সাইডে ফেলেছি। আর আমি এই যে ভেজ থালি যেটা খেতে পারিনি, ওখানে এই যে কুকুর ছিল অনেক কয়টা, ওদেরকে দিয়ে দিয়েছি খেতে, ওরা খাক না, নষ্ট করাচ্ছে। তো ওরাই খেয়েছে। তারপরে চিকেনের হাড্ডি টাড্ডি যা ছিল ওরা খেয়েছে। তো ওরা মনে হয় খেতে পায় না, যেহেতু গ্রাম সাইড, এখন জানি না গ্রামের মানুষরা দেয় কি না খেতে। তো যাই হোক, এই যে ওরাও পিকনিক করছিল, ওদের পিকনিক খাওয়া দাওয়া অলরেডি শেষ, তখন ওরা চলেও গেছে। আর এই জায়গাটা মানে এত সুন্দর, বিরাট সুন্দর জায়গা, মানে গেলে একদম মন ভালো হয়ে যায়, এরকম জায়গা আর কি। আর মানে এত এই সিটি এরিয়া টাউনে গাড়ি আওয়াজে মানে হর্ন আওয়াজ, পলিউশন, এগুলো শুনতে শুনতে দেখতে দেখতে ফিল করতে করতে না আর ভালো লাগে না এরকম। তো মানে নেচারে গেলে তখন খুব ভালো লাগে, পিস লাগে একদম। তো আমার তো ইচ্ছাই করে ওখানে থেকে যেতে, ভাবি মাঝে মধ্যে যে ওখানে একটা ঘর হলে খুব ভালো হতো। তো যাই হোক, এটা তো পসিবল না। তো আমরা এরকমই এর জন্য মাঝে মধ্যে ঘুরতে যাই এরকম। খুব ভালো ছিল জায়গাটা, এত ভালো লেগেছে। তো আমি এরকম গেছিলাম নদীর পাড়ে, নদী তো নাকি এটা ঝর্ণা হবে, নদী আর কি, ওই ঝর্ণার থেকে বয়ে এসে নদী আর কি। তো জলটাও এখানে পরিষ্কার খুব। আর আরেকটা কথা, এই ভিলেজটা ক্লিনেস্ট ভিলেজের, সরি সিটি বলতে যাচ্ছিলাম, ক্লিনেস্ট ভিলেজের অ্যাওয়ার্ড পেয়েছে। তো মানে অনেকই পরিষ্কার, পিকনিকের টাইমে হালকা নোংরা দেখা যায়, ওটা তো হবেই, বাট এমনি খুবই পরিষ্কার, জলটাও খুব পরিষ্কার এটার, এই জলে মানুষ স্নান করে। তো এখানে এই দাদাটা নাচছিল, গান বাজছিল ওদের, যারা ওই সাইডে পিকনিক করছে, আমরা বক্সও আনিনি গানের। তো ওটাই, এটা তো আমার রুমমেট তানিয়া। তো যাই হোক, আমরা এনজয় করেছি, ভালো এনজয় করেছি, একটু লেট হয়ে গেছে, বাট ঠিক আছে। বলে না, ইটস বেটার টু বি লেট দেন নেভার। তো ওটাই আর কি, লেট হয়েছে কিছু না, অন্তত এরকম তো হয়নি যে না করলামই না আমরা পিকনিক। তো ওটাই, তারপরে আমরা ডিসাইড করছিলাম যে হ্যাঁ, এরও মাঝে মধ্যে পিকনিক করতে আসা যায়, ভালোই লাগে, মনটাও ভালো লাগে, মানে পিসও পাওয়া যায়, খুব পিসফুল আর কি, মানে জায়গাগুলোই এত পিসফুল। তো এখানে মানুষরা এই যে কিছু ছোট ছোট সুপারি গাছ লাগিয়েছে, তারপর শস্য লাগিয়েছে আর কি, মাস্টার্ড যেটা, তারপর অনেক কিছু সবজি লাগিয়েছে ওরা, আমি অত চিনি না। তারপর যেমন মটরশুঁটি এসব, যেমন তোমরা দেখতেই পাচ্ছ, সব দিকে গাছপালা দিয়েই ঢাকা,
মানে জঙ্গল পুরোপুরি, ভিতরে ভিতরে আরও রাস্তা আছে, আমরা ভাবছিলাম যাব, কিন্তু আসলে মানে বিকাল হয়ে আসছিলো, তো আমরা যাইনি আর বেশি দূরে, না তো অন্ধকার হয়ে গেলে একটু প্রবলেম হতো তারপর ফিরতে, তাই। তো এখান থেকে আমরা ফিরে আসছিলাম, তারপর হ্যাঁ, এখান থেকে আমরা ফিরে আসছিলাম। এগুলোই আর ছোটো ছোটো কিছু মোমেন্টস ক্যাপচার করে রেখেছি পরে দেখার জন্য। তো ও হচ্ছে কোয়েল, ওকে আমার ব্লগে আগে দেখোনি, এই ফার্স্ট আসলো। ও হচ্ছে অ্যাকচুয়ালি তানিয়ার ফ্রেন্ড, হোস্টেল মেট ছিল তানিয়ার। তো তারপরে আমার সাথেও এখন ভালো ফ্রেন্ড হয়ে গেছে এখন ও। তো প্রায় আসে, ও আসলে ভালোই লাগে, কারণ আমি আর তানিয়া তো একা একাই থাকি রুমে, তো ওকে আমরা ডাকতে থাকি যে আসো আসো করে ডাকতে থাকি। ও আসে, ও অ্যাকচুয়ালি টিউশন পড়ায়, তো অনেক টিউশন পড়ায়, তো অত টাইম পায় না আসার। তো এরকমই ঘুরছিলাম আমরা, ঘুরতে ঘুরতে আবার আমাদের মানে যেটা যাওয়ার জায়গা, যেটা ঘর, সেই আবার একই ব্যাক টু নর্মাল লাইফে যাচ্ছিলাম, এরকম ব্যাপার ছিল একটা। আমি তারপরে এরকম অনেকক্ষণ জলে এরকম পা ভিজিয়ে বসেছিলাম, এত পিস লাগছিলো, মানে যে যেতেই ইচ্ছা করছিল না ঘরে, যে এই জায়গাটা ছেড়ে যে যাব এটাই ইচ্ছা করছিল না আমাদের যেতে। আমার স্পেশালি, আমি বাকিদের জানি না, আমার তো স্পেশালি, আর জল দেখলে আমি এমনি পাগল হয়ে যাই, মানে আমার জল থাকা এরকম জায়গা খুব ভালো লাগে, আর স্পেশালি এরকম যেই জলগুলো মানে পাস হতে থাকে, এই জলগুলো স্পেশালি। তো এরকমই ছোট্ট মতন এরকম নদী ছিল, মানে একটা ঝর্ণা আছে, এবার ঝর্ণাটা অনেক ভিতরে। তো ওই ঝর্ণাটা যাওয়ার জন্য মানে প্রায় সকাল 11টার মধ্যে এই জায়গাটায় পৌঁছাতেই লাগবে, তাতে তো দেখা যাবে না, আর স্পেশালি এখন ঠান্ডার দিন, তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। এখানে তানিয়া ওর জুতোটা ধুচ্ছিল, ওর জুতোয় মনে হয় গোবর লেগেছিল, তাই জন্য ও ধুচ্ছিল। খুবই ভালো লেগেছিলো গিয়ে, এই জলটা অনেকক্ষণ আমরা বসেছিলাম। তো কোয়েল আর বাকি দুটো দাদা নামেনি, ওরা পা ভিজাতে চায়নি তাই। তো এখানে গ্রামের মানুষরা ছোটো করে ক্রিসমাসের আয়োজন করছিল, যেহেতু পরের দিন ক্রিসমাস ছিল, তো ওরা এরকম ক্রিসমাসের আয়োজনে সব করছিল। আর তারপরে আমরা ওদেরকে বলেছি যে আমাদের এরকম গ্রুপ ফটো তুলে দিতে, তুলেও দিয়েছে, খুব ভালো ছিল ওরা। লাস্টে আমরা ব্যাডমিন্টন খেলেছি, সবাই খেলেছি, আমি শুধু আমাদের ক্লিপসটাই দিয়েছি খেলার। আমি ব্যাডমিন্টন নিয়ে গেছিলাম আমার, তো ভালোই লেগেছে খেলে। তো ব্লগটা এত অবধি ছিল, ভালো লাগলে অবশ্যই ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, যেটা কিনা আমি সববার বলি। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানালাম আমি। তো আশা করি আর ভগবানকে বলি যাতে সবার নিউ ইয়ার খুব ভালো যাক, খুব ভালো কাটুক। তো চলো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে। তো লাস্টেরটুকু ভিডিও তোমরা দেখতে থাকো।